আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, বর্তমান বিশ্বব্যাপী আমরা খুবই কঠিন পরিস্থিতি অতিক্রম করছি। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তির জন্য একটি পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পথে আমাদেরকে চলতে হবে। ইসলাম নিষিদ্ধ গর্হিত সকল কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত হতে হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করা, পুরুষদের জামায়াতের সাথে আদায় করা, বিশেষ করে গত 6 এপ্রিল থেকে যখন বিশেষ প্রয়োজনে জামায়াতের সালাত আদায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ প্রশাসন থেকে, যা বহু আগেই সৌদি আরব সহ অনেক মুসলিম দেশে করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়টি আমাদেরকে আবেগের সাথে নয়, বরং সবকিছু প্রেক্ষাপট বুঝে মেনে নিতে হবে এবং যেখানেই রয়েছি অবশ্যই আমরা জামায়াতের সাথে সালাত আদায় করব, বাসায় সালাত আদায় করব জামায়াতের সাথে। পুরুষদের সাথে মেয়েরা অংশগ্রহণ করবে, তবে মেয়েদের কাতার একজন হলেও পিছনে হবে। এভাবে আমরা অবশ্যই জামায়াতের সাথে সালাত আদায় করব। মসজিদে আজান নিয়মিত চলতে থাকবে, তবে হাইয়া আলাস সালাহ এর পরিবর্তে কি অন্য কোনো শব্দ ব্যবহার করব? জবাব আমরা হাদিসের আলোকে লক্ষ্য করলে পেয়ে যাই। বিশেষ করে সহিহ বুখারী, মুসলিম সহ বিশুদ্ধ হাদিসগুলিতে দুজন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 2 হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আজান শেষে সাল্লু ফি রিহালিকুম বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাইয়া আলাস সালাহ এর পরিবর্তে সাল্লু ফি বুয়ুতিকুম বলার নির্দেশ দিয়েছেন। অতএব এই হাদিসগুলি থেকে 2টি পদ্ধতি জানা যায়। এক হলো, হতে পারে আজান যেভাবে চলে সেভাবেই চলবে, শেষ করার পর সাল্লু ফি রিহালিকুম বলে মানুষকে অবগত করা যে আপনারা বাসায় আপনাদের সালাত আদায় করবেন, মসজিদে আসা প্রয়োজন নেই। অথবা হাইয়া আলাস সালাহ এর পরিবর্তে সাল্লু ফি বুয়ুতিকুম বা সাল্লু ফি রিহালিকুম বলে আজানের মধ্যে সেভাবে আজান দেওয়া, হাইয়া আলাল ফালাহ তা চলতে থাকবে। এভাবে আমরা আজান দেব, তাহলে সুন্নাহ অনুযায়ী আজানও হবে এবং সতর্কতার সাথে আমাদের সালাতও বাসায় জামায়াতের সাথে হবে। সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, বুঝতে হবে গোটা বিশ্বের সকল শক্তি আজকে অপারগ, অক্ষম, শক্তিহীন, ক্ষমতাহীন। প্রমাণ হচ্ছে ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে সাহায্য চাইব। আল্লাহর কাছেই আমরা এসব বিপদ থেকে মুক্তি চাইব এবং তার সন্তুষ্টির পথে আমরা চলার চেষ্টা করব। বিশেষ করে যাদের ঘরে খাওয়া রয়েছে তারা খাচ্ছেন, যারা অসহায় দরিদ্র, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী, হয়তো তাদের ঘরে খাওয়া নেই, বাইরেও কোনো কাজের সুযোগ নেই, তাই অবশ্যই প্রতিটি ব্যক্তিকে সেই সমস্ত অসহায়দের জন্য খোঁজ খবর নিতে হবে, সাধ্য অনুযায়ী সহযোগিতা দেবেন। আমরা যেন সবাই সেই চেষ্টা করতে পারি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সকলকে সে আহ্বানে জানাচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ থেকে মুক্তি দান করুন, আমাদের দেশকে এই বিপদ থেকে মুক্তি দান করুন, মুসলিম উম্মাহকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।